উস্তারা মুম্বাইয়ের কুখ্যাত গ্যাংস্টার খুব রোমান্টিক মুডে গিটার বাজাচ্ছেন আর অপেক্ষা করছেন নতুন গার্লফ্রেন্ডের জন্য। ফোন আসলো, হ্যালো বলতে ওপাশ থেকে খান সাহেব গালি দিয়ে বলে উঠলেন এখনই দেখা করতে। উস্তারার মুড নষ্ট হয়ে গেল। এখন সেই ভয়ঙ্কর উস্তারা কি করে বসবে? মাফিয়া কুইন্স অফ মুম্বাই বই থেকে এর আগে হাসিনা পার্কার ও গাঙ্গুবাইয়ের মতো কাজ হয়েছে। এবার স্বপ্না দিদি হাজির হচ্ছেন ও রোমিও মুভিতে। দীর্ঘ 10 বছরের স্ক্রিপ্টিং ও নির্মাণ শেষে বিশাল ভরদ্বাজ 2018 সালে দীপিকা ইরফানের সেই অসম্পূর্ণ প্রজেক্টটি ফিরিয়ে আনলেন শহীদ তৃপ্তি জুটিকে নিয়ে। তবে এবার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। গল্পের কেন্দ্রে স্বপ্না দিদি নন, বরং দুর্ধর্ষ হিটম্যান উস্তারা। গল্পটা এমন, 90 দশকের মুম্বাইয়ের কুখ্যাত গ্যাংস্টার উস্তারা সে একজন নির্বাসিত হিটম্যান, যে কিনা খুর দিয়ে মানুষ কাটার জন্য কুখ্যাত। মূলত আন্ডারওয়ার্ল্ড ডন জালালের হয়েই কাজ করত উস্তারা, কিন্তু জালাল তাকে লাঠি দিয়ে বের করে দিয়েছে। তাই সে এখন শুধু টাকার বিনিময়ে মানুষ খুন করে, তাকে কন্ট্রোল করে খান সাহেব। কিন্তু খান সাহেব কে? তার উদ্দেশ্য কি? যাই হোক, এভাবে একে একে খুন করে ও প্রতি রাতে নতুন নতুন গার্লফ্রেন্ডের দেখা করে তার দিন চলে যাচ্ছিল। কিন্তু হুট করে একদিন একটা মেয়ের আগমনে বদলে গেল উস্তারার জীবন। আফসা কুরেশি উস্তারাকে দিয়ে 4টি খুন করাতে চায়, যার জন্য যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত সে। কিন্তু সাদাসিধে নারীটি 4টি মানুষকে কেন খুন করাতে চায়? সে আসলে কে? কাকে খুন করাতে চায়? টিজার ট্রেলার ডার্ক হাইপ দিয়েছিল। মুভিতে জাস্ট 90 দশকের টিপিক্যাল বলিউড মাসালা ছাড়া আর কিছুই মনে হয়নি। ছোটখাটো টুইস্ট ছাড়া গল্প প্রেডিক্টেবল। বলা ভালো, বিশাল ভরদ্বাজ এখানে কোনো ঝুঁকি নেননি, একেবারে সেফ গেম খেলেছেন। মুভিতে ভাইলেন্স এসেছে মাসালা হিসাবে, গল্পের প্রয়োজনে নয়। তৃপ্তি ডিমরি অসাধারণ, চোখ ও অভিব্যক্তি পুরো সিনেমা টেনেছে। শাহিদ কাপুর ভালো ছিলেন, তবে তাকে দেখে কামিনের সিনেমার চার্লির কথা মনে পড়েছে বারবার। ক্যারেক্টার ডেপথ একেবারেই নেই। নানা পাটেকর ও অবিনাশ তিওয়ারি দুর্দান্ত ছিলেন, ক্যামিওগুলো দুর্দান্ত ছিল, বিশেষ করে বিক্রম মাসে। কিন্তু দুর্বল স্ক্রিপ্টের কারণে কারো পারফরমেন্স স্মরণীয় হয়ে থাকবে না। গল্পের শুরুটা ভালো ছিল, একেবারে স্লো বার্ন মুভি। কিন্তু বিশাল ভরদ্বাজ তার 10 বছরের সাধনায় আমাদের নতুন কোনো হায়দার অথবা ওমকারা উপহার দিতে পারেননি, বরং একগাদা সম্ভাবনাকে 90 দশকের মাসালা ফ্লেভারে ডুবিয়ে দিয়েছেন। এখানে ক্যারেক্টারগুলো এসেছে, আবার চলেও গিয়েছে, কিন্তু দাগ কাটতে পারেনি।